জয় হিন্দ বন্ধুরা। আমরা অঙ্গনবাড়ি সুপারভাইজার কর্মী সহায়িকার সেট 2 প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে 10 সেকেন্ডে বড় বড় প্রশ্নের উত্তর দেওয়া যায় ফর্মুলা ছাড়াই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে শেয়ার করে দিন। প্রথম প্রশ্ন কি বলেছে? এক ব্যক্তি একটি বস্তুকে 420 টাকায় বিক্রি করলে 16% ক্ষতি হয়। 420 টাকায় বিক্রি করলে 16% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 16% লাভ হবে? এখানে কি করতে হবে তাহলে? মানে এক ব্যক্তি 420 টাকা বিক্রি করছে, 16% ক্ষতি হয়। তাহলে 420 টাকা মানে কি বলছে ডাইরেক্টলি? 420 16% ক্ষতি হয় মানে কি হচ্ছে? 16 100 থেকে 16 মাইনাস করলে কত হচ্ছে? 84 84 গুণিত 100 গুণিত 16% লাভ হবে 100% মানে 16% কত হচ্ছে? 116। 100 100 কেটে গেল, 42 10 42 দুগুণে 84 2 5 5 দুগুণে 10 5 16 80 580 টাকা। কত হচ্ছে? 580 টাকা। এটা তো সিম্পল প্রসেসে। আমরা সহজ পদ্ধতি কেমন করব? প্রথমে কি বলেছে? এখানে টাকাটা বলেছে 420 টাকা। 420 টাকা লিখলাম। এখানে প্রশ্নটা পড়তে হবে যে বিক্রি করলে 16% ক্ষতি হয়, কত টাকা বিক্রি করলে 16% লাভ হবে। প্রসেস কি আছে? গুণিত করলাম, 100 থেকে 16 মাইনাস করলে কত? 100 থেকে 16 মাইনাস করলাম, কত হচ্ছে? 84। যেটা হবে সেটা আমরা নিচে লিখবো। কত লিখলাম? 84। তারপর বলছে 16% ও লাভ কামাবার জন্য 16% লাভ কত হবে? 100 প্লাস 16 মানে কি হচ্ছে? 116। 116টা কি করবো? ওপরে লিখবো। ঠিক, 116টা উপরে লিখবো। তাহলে কাটাকাটি করি। 42 একে 42, 42 দুগুণে 84, 2 একে 2, 5 দুগুণে 10। তাহলে কি হচ্ছে? 5 16 80, 5 একে 5, 580 টাকা। 580 টাকা গয়ের অ্যান্সারটা। এবারে কি বলছে? 3টি খাতা ও 2টি পেনের মোট মূল্য 18 টাকা। একটি খাতা 6টি পেনের মোট মূল্য 22 টাকা। তাহলে একটি খাতা এবং একটি পেনের মূল্য কত? প্রথম আমরা ডেসক্রিপ্টর দেখে নিই যে কিভাবে করতে হবে। প্রথমে কি বলেছে? 2টি খাতা। আমি খাতাটাকে মনে করলাম, খাতাকে এক্স আর পেনকে ওয়াই ধরে নিলাম। ঠিক, তাহলে কি হচ্ছে? 3 গুণিত এক্স মানে 3টা খাতা তো 3 গুণিত এক্স প্লাস 2টি পেন মানে 2y, 2টি পেন সমান 18 টাকা। এবার কি বলছে? একটি খাতা এক্স 6টি পেন 6y সমান 22 টাকা। এবার সমাধান করো। এটাকে 1 দিয়ে গুণ করে দাও আর এটাকে 3 দিয়ে গুণ করে দাও। তাহলে কি হচ্ছে? 3x প্লাস 2y সমান 18। এটাকে 3 দিয়ে গুণ করো। 3x প্লাস 3 18y আর 3 22 66। চিহ্নের পরিবর্তন করো, নিচে সব মাইনাস। সমীকরণ 3x গুলো কেটে গেল। 18 থেকে 2 বিয়োগ করলে কত? 16। তাহলে মাইনাস 16y, যেহেতু 18টা বড় সেহেতু তার চিহ্ন হবে মাইনাস। 18 থেকে 66 বিয়োগ করলে কত? 8 8 16 48, 48। ঠিক, মাইনাস মাইনাস মাইনাসে কেটে গেল। y সমান 48/3 সমান কি হচ্ছে? 3 16 48, 16 3 16 48, 16 16 নিচে 16 16 16 3 16 48 3। তাহলে y এর মান আমি কি পেলাম? 3। ওয়াইটা কি ছিল? পেন। একটা পেনের মূল্য হলো 3 টাকা। তাহলে এখানে আমি পুট করে দিই যে কোনো একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ আবার 2 নম্বর সমীকরণ। তো যে কোনো একটা জিনিসে পুট করে দিলে আমি 2 নম্বর সমীকরণ করে দেখাচ্ছি। তাহলে x প্লাস 6y সমান 22। y এর মান কত আছে? 3। তাহলে 6 গুণিত 3 সমান 22। আবার x সমান 22। এই 18টা প্লাস 18টা সমানের দিকে গেলে মাইনাস 18, তাহলে মাইনাস 18। তাহলে x এর মান 4। তাহলে প্যানের মূল্য কি ছিল? 4 আর 3, 4 আর 3 সি অ্যান্সারটা। এবার আমরা পরীক্ষার হলে কেমন করব? ট্রিক্স কেমন আপনারা? এত বড় অঙ্ক করার কোনো প্রয়োজনই নেই। দেখো ট্রিক্স। প্রথমে কি আছে?
3টি খাতা 2টি পেন। প্রথম অপশন দেখি 4 2 3 4 এ 12, প্রথমে পুট করে দিই 3 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 2, মানে 2টি পেনের মূল্য 2 টাকা করে বলেছে। 3 4 এ 12, 2 দুগুণে 4, 16, 16 আছে। আমাদের কাছে কত আছে অপশন, 18 টাকা হওয়া চাই, হলো না প্রথম অপশনটা, ফার্স্ট অপশনটা কেটে গেল। দ্বিতীয়টা 3 তিরিক্ষা 9, 4 দুগুণে 8, 9 আর 8 এ 17, এটা হবে না। দেখো এটা ফিলফিল করছে, 3 4 এ 12, 3 দুগুণে 6, 12 6 18, 5 3 5 এ 15, 2 দুগুণে 4 19, মানে এটা হবে না। ডাইরেক্ট অ্যান্সার, বুঝতে পারলেন? ট্রিক্সটা তো বুঝতে পারলে? ডাইরেক্ট অ্যান্সার থেকে আমরা প্রশ্নটা বার করে দেবো, অ্যান্সার থেকে, এত বড় অঙ্ক করার কোনো প্রয়োজন হবে না। এবারে কি বলছে, 200 মিলিলিটার একটি দুধের পাত্র থেকে 20% দুধ তুলে নেওয়া হলো, পরে 50 মিলিলিটার দুধ মেশানো হয়, তবে দুধের পরিমাণ কত মিলিলিটার হবে? অপশন 210, 200, 190, 220। এটা কেমন করে বার করবো? দেখুন 200 মিলিলিটার দুধ দেওয়া আছে, কত দেওয়া আছে? 200, তো 200 মিলিলিটার লিখলাম। এবার কি বলছে 20% দুধ তুলে নিল, 20% দুধ তুলে নিলে বেঁচে থাকবে কত? বলবে 80% বেঁচে থাকছে, তাহলে এই 80%, 80/100, তাহলে কাটাকাটি করো, কত হচ্ছে 2, মানে 8 দুগুণে 116 মিলিলিটার ছিল, মিলিলিটার। ওকে, পরে 550 মিলিলিটার দুধ মেশানো হলো, তাহলে 50 আমরা মিশিয়ে দিই, 50 অ্যাড করে দিলাম, যোগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 210 মিলিলিটার, 210 মিলিলিটার অ্যান্সার এইটা, ঠিক। এবার কি বলছে, একটি বাগানে কিছু মুরগি ও কিছু ছাগল আছে, যাদের মাথার সংখ্যা হলো 20 কিন্তু পায়ের সংখ্যা হলো 50, তাহলে ছাগলের সংখ্যা কত? এখানে সেম যেমন পেন আর বার করলাম অমনি বার করতে হবে, কিন্তু আমরা আজ ট্রিক শিখবো। দেখুন মুরগির কতগুলো পা আছে, মাথার সংখ্যা তো সবার মাথার সংখ্যা কত দিয়েছে 20টা, মানে ছাগল প্লাস মুরগির মাথার সংখ্যা হলো 20, কিন্তু পায়ের সংখ্যা বলেছে 50, পায়ের সংখ্যা কত হচ্ছে 50, তাহলে ছাগলের সংখ্যা কত? ছাগলের কতগুলি পা? 4টি পা, আর মুরগির 2টি, তাহলে এর মধ্যে তো 4টি আছে, মানে 2 2 দুগুণ আছে, তাহলে 20টা মাথাকে আমরা ডাইরেক্ট যদি গুণ করি, 20 দুগুণে 40টা হওয়া উচিত। কটা পা এক্সট্রা হলো? 10টা পা। 50 বলেছিল, সেহেতু 10টা পা এক্সট্রা হলো, কটা পা এক্সট্রা হলো? 10টা। সেটা বেঁচে থাকা কোনটা ওটি? ছাগল, তাহলে 2 দিয়ে ডিভাইডেড করবো, 5 দুগুণে 10, 5টি। ছাগল কটা ছিল? 5টা। কিভাবে পেলাম? আরেকবার বুঝে নাও, যে ছাগল ছিল 4টি পা, মুরগি ছিল 2টি পা, 2টি পা 4 2, এর মধ্যে 2টি আমি যদি ডিভাইড করি, 2টি পা 2টি পা যদি করি 4 হয়ে যাচ্ছে, মানে অলরেডি এরও 2টি পা আছে, তাহলে 20 দিয়ে আমি যখন 2 দিয়ে গুণ করছি, কত বলেছি? 40টি পা। কটা পা হচ্ছে? 40টা পা। ছাগলের কিন্তু এখনো দুটা দুটা করে পা বেঁচে গেছে, যতগুলি ছাগল ছিল তাদের দুটো দুটো পা বেঁচে গেছে, তাহলে আমরা যদি 50 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? 10টি, 10টি পা হচ্ছে, তাহলে 10 কে কাজ ছিল, ছাগলের 2টি পা বেঁচে ছিল, 2 করে 5 জনে, মানে 5টি ছাগল ছিল। দেখে নি অ্যান্সার, তাহলে 20টার মধ্যে যদি 5টা ছাগল হয়, তাহলে 5, 15টা তাহলে মুরগি ছিল, তাহলে ছাগলের পা 4টি করে, মুরগির পা 2টি করে, 4 5 20, 15 দুগুণে 30, কতগুলো হলো টোটাল? 50টা পা, 50টা পা, তাহলে কত অ্যান্সার? 5। বলছে একটি গাড়ি 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি ব্রিজকে 60 সেকেন্ড অতিক্রম করে, যদি ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার হয়, তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত? কিভাবে হবে? 60 কিলোমিটার প্রতি ঘন্টা, আজ একটা ট্রিক্স, ট্রিক্স না নর্মালি অঙ্ক, কি হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টাটাকে আমি যদি মিটার প্রতি সেকেন্ড করি, মিটার প্রতি সেকেন্ড করি, তাহলে কত দিয়ে গুণ করতে হয়? 5/18, কত দিয়ে গুণ করতে হয়? 5/18, এটা হয়ে গেল মিটার প্রতি সেকেন্ড করলাম। এবার কি বলছে, ব্রিজটাকে কত সেকেন্ড অতিক্রম করে? 60 সেকেন্ড, তাহলে আমি গুণিত ফির 60 করলাম, কেন করলাম? কি 60 কিলোমিটার প্রতি ঘন্টাটাকে আমি কি করলাম? মিটার প্রতি সেকেন্ডে করলাম, মিটার প্রতি সেকেন্ডে করার পর সেটাকে 60 সেকেন্ডে ব্রিজটাকে অতিক্রম, তাহলে 60 সেকেন্ড ট্রেনটা চলেছিল। এবার কাটাকাটি করো, হয়তো 6 10 60, 3 6 18, 3 কি 3, 3 20 60, মানে 5 দুগুণে 10, 1000, 1000 মিটার, মানে 60 সেকেন্ডে ট্রেনটি যায় 1000 মিটার দূরত্ব অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 300 মিটার, তাহলে আমি 300 মাইনাস করে দিলে ব্রিজের দৈর্ঘ্য পেয়ে যাবো 700 মিটার, তাহলে ব্রিজটির দৈর্ঘ্য কত? 700 মিটার।
ক্লিয়ার হয়ে গেছে? মানে যদি লেখা থাকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কিমি প্রতি ঘন্টাকে যদি আমি মিটার প্রতি সেকেন্ডে পরিবর্তন করি তাহলে কত দিয়ে গুণ করতে হয়? 5/18 গুণ করে দাও ডাইরেক্ট। ঠিক। নেক্সট, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এখানে তোমাকে সূত্র কিন্তু মনে রাখতে হবে। সমবাহু ত্রিভুজের কি কি সূত্র আছে চলো আজ দেখে নিই। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার তিনটি বাহুই সমান। সম মানে সমান, আর বাহু মানে বাহুগুলো, এই বাহুগুলো যার প্রতিটা বাহুই সমান। তাহলে এর প্রথম ক্ষেত্রফলের সূত্র কি? এরিয়া। এরিয়া মানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, ক্ষেত্রফল যেটাকে বলে, ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার, যত বাহু থাকবে এইগুলাকে বাহু বলে। এ এ এ এইটা বাহু। তাই ক্ষেত্রফলের সূত্র আমরা কি শিখলাম? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবারে পরিসীমা কি? পরিসীমা যেটাকে বলে প্যারিমিটার। পরিসীমাটা, পরিসীমা কি হচ্ছে? √3a। পরিসীমা মানে কি? চারদিকটা দেখো, চারদিকটা ঘুরো, এইখানেও একটা এ পেলাম, এদিকেও একটা এ পেলাম, এইখানেও একটা এ পেলাম। কটা এ পেলাম? 3টা এ পেলাম। 3টা কি ত্রিগুণিত হয়। ঠিক, মানে এ পেলাম, এদিকে এলাম বি থেকে, এ থেকে আমি সি যাওয়ার সময় কত দূরত্ব অতিক্রম করলাম? এ দূরত্ব অতিক্রম করলাম। সি থেকে বি গেলাম তো কত দূরত্ব অতিক্রম করলাম? এ দূরত্ব অতিক্রম করলাম। তারপর বি থেকে এ গেলাম, এ দূরত্ব অতিক্রম করলাম। কতগুলো এলো? 3টে। সেটাই ফর্মুলা পরিসীমা সূত্র। এবারে গেছে উচ্চতা। উচ্চতা সূত্র কি? উচ্চতা, এই হাইটটা কত? হাইটটা হাইটের হয়ে গেল √3/2 ইন্টু বাহু। √3/2 ইন্টু বাহু। এখানে কি বলেছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। তাহলে 8 গুণিত 8, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16√3, 16√3। এখানে সূত্র মুখস্থ করতে হবে। সূত্রগুলো মনে রাখলে আপনার অ্যান্সার বহুত তাড়াতাড়ি বার হবে। নেক্সট, 16 জন ব্যক্তি একটি বাগান চাষ করতে 30 দিন সময় লাগে। আরো আরো এখানে কথা বলছে আরো 8 জন ব্যক্তি সেই কাজটি যোগ দিলে কাজটি কতদিনে শেষ করতে পারবে? দেখুন কেমন হবে। তাহলে কথা কি বলছে? প্রশ্ন বলছে যে 16 জন লোক ছিল, 30 দিনে করতে পারতো। একজন লোক কি করবে? একজন লোক করলে বেশি দিন সময় লাগবে। আবার 8 জন লোক ব্যক্তি, সে আরো 8 জন, মানে 16 জন তো ছিল, তার সঙ্গে আরো 8 জন যোগ দিল। 8 জন কত হয়ে গেল? 24 জন। 24 জন যোগ দিলে কতদিন হবে? তাহলে কম দিন সময় লাগবে। 30 ইন্টু 16/24, 8 দুগুণে 16, 3 8 24, 3 একে 3, 3 10 30, মানে 20 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে? 20 দিন সময় লাগবে। ক্লিয়ার? আমরা ডাইরেক্ট কিভাবে করতে পারবো এত বড় না করে? 16 জন ব্যক্তি একটি বাগানে চাষ করতে 30 দিন সময় লাগে। আমরা জন দিনের সম্পর্ক জানি ব্যস্তানুপাতিক, তাই দুটো সামনাসামনি যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে গুণ করে দেওয়া। 16 ইন্টু 30, 16 আর 30, 30 দিন সময় লাগছে। আরো 8 জন, আরো 8 জন মানে কি এক্সট্রা 8 জন আসছে, ইয়া কম আসছে, যেটা হবে পরে সেটা নিচে হবে। তাহলে 16 + 8 কত হচ্ছে? 24, যেটাকে আমি নিচে লিখে দেবো ডাইরেক্ট। ঠিক, যোগ দিলে জন আর দিন কেমন করতে হয়? জন আর দিন প্রথমের সংখ্যাগুলো গুণ হবে, পরে যে সংখ্যাটা থাকবে চেক, তাহলে কম থাকুক বা বেশি থাকুক সেটা নিচে চলে আসবে। তাহলে কাটাকাটি করলে 18 দুগুণে 16, 3 8 24, 3 10 30, মানে 20 দিন। এটা কি বলছে? প্রথম নলটি ও দ্বিতীয় নলটি একটি ট্যাঙ্কিকে পূর্ণ করতে 10 ঘন্টা ও 15 ঘন্টা সময় লাগায়। তাহলে দুটি নল একসাথে খুলে দিলে কত ঘন্টায় ট্যাঙ্কটিকে পূর্ণ করতে পারবে? কি হবে প্রসেস? প্রথম আমরা দেখি, 10 ঘন্টা একটি দিয়েছে, একটা 15 ঘন্টা। তো এদের লসাগু কত হবে? লসাগু হয়ে যাচ্ছে 30, 30। তাহলে 3 10 30, 3 15 দুগুণে 30, 2 3 আর 2 যোগ করলে 5, তাহলে 30/5, 5 যোগ 30, 6 ঘন্টা। কত ঘন্টা লাগছে? 6 ঘন্টা, 6 ঘন্টা। এই একটা ট্রিক্স, এটা যদি না বুঝতে পারো, বেসিক ট্রিক্স করছি। 1/10, যদি বলে 10 ঘন্টায় একটি ট্যাঙ্কি পূর্ণ, তো 1 ঘন্টায় কত? 1/10 অংশ পূর্ণ করবে। তেমনি যদি আমি 15 ঘন্টায় একটি ট্যাঙ্কিকে পূর্ণ করে, তাহলে 1 ঘন্টা কি কত অংশ পূর্ণ করবে? 1/15 অংশ।
দুটোকে যোগ করে তো 15-20 লসাগু করলে 30, 3 10 30, 15 দুগুণে 30, 2 5, মানে 5/30, 5 একে 5, 5 চোক 30, 1/6, মানে 1/6 অংশ পূর্ণ করতে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা সময় থাকে, এক অংশ পূর্ণ করতে কত সময় লাগে? 1/6, এই 6টা উপরে চলে যাবে 6, তাহলে 6 ঘন্টা। আরেকটা প্রসেস আছে, এটা হলো সেকেন্ড প্রসেস। ফার্স্ট প্রসেস, সেকেন্ড প্রসেস, থার্ড প্রসেসে কি আছে, যদি এমনি টাইপের অঙ্ক থাকে, অঙ্কটা একবার দেখুন কি বলেছে, 10 ঘন্টা এবং 15 ঘন্টা সময়ে ট্যাঙ্কিটা পূর্ণ করছে, খালি করছে না, পূর্ণ করছে দুজন মিলে। তাহলে দুটো পাইপ একসঙ্গে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ করতে হবে? দুটো পাইপ আমি একসঙ্গে খুলে দেবো, কি করবো, 10 গুণিত 15, 10 গুণিত 15, ঠিক, ডিভাইডেড বাই 10 প্লাস 15 যোগ করলে কত হচ্ছে? 25, 10 আর 15 যোগ করলে 25, কাটাকাটি করো, 3 5 15, 5 5 25, 5 একে 5, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 6 ঘন্টা। যেমন ভাবে করো অ্যান্সারে কি আসবে? 6 ঘন্টা। যেটা তোমার ইজি লাগে সেটা করতে পারো। কি বলেছে, এক ব্যক্তি 5% সুদের হারে প্রতিদিন 1 টাকা করে সুদ পায়, তাহলে সেই ব্যক্তি কত টাকা ব্যাংকে জমা রেখেছিল? প্রতিদিন তিনি 1 টাকা করে সুদ পায়। তাহলে এখানে প্রথম কথা হলো আসলটা বার করতে বলেছে। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট আরটা কত আছে? 5%। ইন্টারেস্ট কত পাচ্ছে? 1 টাকা করে, 1 টাকা। সময় টাইম কি আছে, মানে একদিন সমান কত বছর? একদিন, একদিন সমান কত বছর হবে? কত বছর? তুমি বলবে 1/365 বছর। যেহেতু 365 দিনে 1 বছর হয়, তাহলে একদিন সমান কত বছর হয়ে যাবে? 1/365। তাহলে এখানে লাগাবো 1/365 বছর। এবার আমাদের আসল বার করতে হচ্ছে, আসল মানে পি। পি সমান আয় কত আছে? 1 গুণিত 100 ডিভাইডেড বাই 5 গুণিত 1/365। এই 365 উপরে চলে যাবে, গুণিত 365, 5 দ্বারা কাটাকাটি করো, 73, তাহলে 7300, 7300 স্যার। ডাউট আছে এখানে? তাহলে একটা ইজি প্রসেস আছে, ট্রিক্স। ডাইরেক্টলি এক যদি একদিনে প্রতিদিন 1 টাকা করে পায়, তাহলে বছরে তিনি কত টাকা সুদ পাচ্ছেন? 365 টাকা। তাহলে ডাইরেক্ট 365 টাকা তিনি সুদ পাচ্ছেন 1 বছরে। সুদের জন্য 100% হয়ে গেল, 5% সুদের হারে 5 দিয়ে দিলাম, সময়টা কত হলো? 1 বছর। 5 দিয়ে কাটাকাটি করলাম, 73, ডাইরেক্টলি 7300 বার করতে পারে। মানে কি, আমার প্রতিদিন 1 টাকা করে পাচ্ছি, তাহলে বছরে আমি কত টাকা পাবো? 365 টাকা পাবো। 365 টাকা বলে আমরা কি জানি ফর্মুলাটা? ইন্টারেস্ট গুণিত 100 ডিভাইডেড বাই সুদের হার গুণিত সময়, সেই হিসাবে বার করলাম 7000। এটা দেখলে আপনাকে পুরোনো ভিডিও দেখুন, আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে। এবার কি হয়েছে, একটা বৃত্তের ব্যাস 10 সেমি, তাহলে ক্ষেত্রফল কত? একটা বৃত্তের ব্যাস, ব্যাস আর ব্যাসার্ধ কাকে বলে? এই একটা বৃত্ত, বৃত্তের পুরোটা সবচেয়ে বড় জাটিকে কি বলা হয়? ব্যাস। সবগুলোই তো যা, এগুলাকে কি বলা হয়? যা। এগুলো সবচেয়ে বৃত্তের সবচেয়ে বড় জাটির নাম কি হলো? ব্যাস। ব্যাস, যেটাকে ডায়া বলে, ডায়া। অর্ধেক হয়ে গেলে কি হলো? ব্যাসার্ধ, রেডিয়াস। রেডিয়াস, এটাকে আর বলা হয়, আর দিয়ে সিম্বল করা হয়। তাহলে যদি কোনো বৃত্তের ব্যাস, ব্যাস 10 সেমি হয়, তাহলে ব্যাসার্ধ, দেখো বাংলাটা ঠিক করে বলা আছে, ব্যাসার্ধ, ব্যাসের অর্ধ, ব্যাসার্ধ কত হবে? 10/2 সমান 5 সেমি। কত হচ্ছে? 5 সেমি ব্যাসার্ধ। এবার দেখো বৃত্তের কি কি ফর্মুলা আছে। বৃত্তের তো ফর্মুলা, এক তো ক্ষেত্রফল, পরিসীমা। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বটে? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আর পরিসীমা সূত্র, পরিসীমা 2 পাই আর, কি 2 পাই আর। পায়ের মান কত? পায়ের মান দু রকম, 22/7 অথবা 3.14, 3.14, যে কোনো একটা। এখানে আমি বার করতে কি বলছি? ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি বটে? ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। দেখুন অ্যান্সারে পাই দেওয়া আছে, তাহলে পায়ের মান লেখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আর স্কোয়ার করো। আর এর মান কত? এখানে 5 দেওয়া আছে, তাহলে 5 তার স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত? 5 5 25 পাই, ঠিক, 25 পাই অ্যান্সার এইটা।
ডাইরেক্ট এখান থেকে বার করে যেত। আপনার যদি একটু দেখুন, ব্যাস দেওয়া হচ্ছে 10 সেমি, তাহলে আমার ব্যাসার্ধ এসে গেল 5, 5 এসে গেল। আমি যখন পরীক্ষার হলে করবো এমনি ব্যাসের 10 সেমি, তাহলে ব্যাসার্ধ কত 5 সেমি। এখানে কি বলবি বার করতে বলছি ক্ষেত্রফল। ক্ষেত্রফল ফর্মুলা কি জানি আমরা, পাই আর স্কোয়ার। দেখুন সবার অ্যান্সার পাই দেওয়া আছে, তো পাই বলে যান, বাচ্চা থাকলো আর স্কোয়ার, আর এর মানে তো আর এখানে 5 বের হলো, তাহলে 5 5 25, ডাইরেক্ট এই অ্যান্সারটা। কি বলেছে, দুটি ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা ও 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একে অপরের বিপরীত দিক থেকে অতিক্রম করতে 20 সেকেন্ড সময় লাগে। যদি প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 300 মিটার হয়, তবে অপর ট্রেনটির দৈর্ঘ্য কত? মানে দুটো একে অপরের বিপরীত দিক থেকে ক্রস করছে, পার হচ্ছে, তাহলে কত? 40 সেকেন্ড একটা ট্রেনে গতিবেগ, দ্বিতীয় ট্রেনটি 50 সেকেন্ড বেগে। সময় কত লাগছে ক্রস করতে? 20 সেকেন্ড সময় লাগবে। তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 300 মিটার হলে দ্বিতীয় অপর ট্রেনটির দৈর্ঘ্য কত? মানে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখুন, দুটি দুটি ট্রেন, একটি এভাবে ক্রস হচ্ছে। যদি এমনি থাকে 40 কিলোমিটার পার ঘন্টা পার আওয়ার, এটা আছে 50 কিলোমিটার পার আওয়ার, ঠিক। যদি বিপরীত দিক থেকে থাকে, তাহলে তাদের স্পিডটা কি হয়? যোগ হয়, ঠিক। 40 + 50 মানে 90 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, ঠিক। যদি সম দিকে হয়, একই দিকে চলে, আর যদি 40 কিলোমিটার প্রতি ঘন্টা আর 50 কিলোমিটার প্রতি ঘন্টার হয়, তখন সম মানে একদিকে যদি চলে, তাহলে তার স্পিড হয় 50 - 40, 10 কিলোমিটার পার ঘন্টা, ঠিক। এটা মনে রাখবেন। যদি একদিকে হয় তাহলে বিয়োগ, বিপরীত দিকে হয় তাহলে যোগ, স্পিডটা যোগ হয়। তাহলে এখানে কি আছে? 90 কিলোমিটার বার হলো আমাদের, দুটো যোগ করে, তাহলে 90 কিলোমিটার পার আওয়ার। আমি যদি কিলোমিটার প্রতি ঘন্টাটাকে মিটার প্রতি সেকেন্ডে করি, তাহলে কি করতে হবে? 5/18। ট্রেনটা কতক্ষণ চলেছে, অতিক্রম করতে কত সময় লাগিয়েছে? 20 সেকেন্ড। তাহলে 20 কাটাকাটি করো, 18 × 18, 5 × 18 = 90, 5 × 5 = 25, 25 × 2 = 50, মানে 500 মিটার। দুটি ট্রেনের মোট দৈর্ঘ্য কত ছিল? 500 মিটার। এখানে কি বলা আছে? প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 300 মিটার, তাহলে 500 থেকে 300 মাইনাস করে দাও, তাহলে দ্বিতীয় ট্রেনটি 200 মিটার। 200 মিটার বেড কত হচ্ছে? 200 মিটার। এবার কি বলছে, একটি ব্যক্তি তার আয় প্রতি বছর 10% করে বৃদ্ধি পায়, তবে 2 বছর পর তার কত শতাংশ বৃদ্ধি পাবে? 2 বছর পর তার কত শতাংশ বৃদ্ধি পাবে? কি করার আছে? 10%, দেখুন এখানেও 2-3টা প্রসেস আছে, দেখেন। যদি সেম থাকে 10%, 10%, তাহলে আমরা একটা ফর্মুলা লাগাই, 2a+a² / 100। এই ফর্মুলা যদি এমনি বলে যে 10% করে দুবার বৃদ্ধি পাচ্ছে 2 বছরে, তাহলে কত পার্সেন্ট, তার কত শতাংশ বৃদ্ধি হয়েছে। বা এমনি থাকে অঙ্কগুলো, যে একটি গ্রামের জনসংখ্যা 50,000, প্রতি বছর 12% করে বৃদ্ধি পাচ্ছে, তো 2 বছর পর কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তো সেখানে এই ফর্মুলাটা হয়। তাহলে কি হচ্ছে, 2a মানে কত? 10%, তাহলে 2 × 10 প্লাস প্লাস কি আছে? a², a² মানে কি? 10 × 10/100, দুটো শূন্য কেটে গেল, তাহলে 10 × 2 = 20 + 1 মানে 21% বৃদ্ধি পাচ্ছে। কত পাচ্ছে? 21%। আবার একটা যেটা সব ফর্মুলাতে কাজে লাগে, কি? a+b/100, 10% প্লাস 10% প্লাস ab কি হচ্ছে? 10/10/100, কাটাকাটি করলাম 1, 10 + 10 + 1 মানে 21%। আবার একটা আছে থার্ড ট্রিক্স, এটা তো ফার্স্ট হয়ে গেল। সেকেন্ড, থার্ডে কি আছে, যদি 100 টাকা হয়, 2 বছর বলেছে, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার, তাহলে কি হচ্ছে, ফার্স্ট বছরে 100 টাকা 10% সুদ কত? 10 টাকা। দ্বিতীয় বছরে তার 10 টাকা, ঠিক। 10%, 10%। আবার প্রথম বছরে যে 10% পেয়েছিল, প্রথম বছরে 10%-এর 10% কত? তো বলবি 1%, 1% এখানে লিখলাম। তাহলে 10%, প্রথম বছর তিনি 10% পেয়েছেন, দ্বিতীয় বছরে তিনি কত পার্সেন্ট পেয়েছেন? 11%, যোগ করলে কত হচ্ছে? 21%। কি বলেছে, একটি মাঠের দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ 18 মিটার, তবে মাঠের ক্ষেত্রফল কত? মাঠের ক্ষেত্রফল কত হবে? কোন মাঠের, এই মাঠের দেখে লাগছে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। কি বলেছে, একটার 24, 18,
মানে দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ 18 মিটার, তাহলে মাঠের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ইয়ার সূত্রগুলো কি কি আছে? ক্ষেত্রফলের সূত্র হলো, ক্ষেত্রফল মানে এরিয়া, দৈর্ঘ্য দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ক্ষেত্রফল, পরিসীমা পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা কি? পরিসীমা, পেরিমিটার। পেরিমিটারটা কিভাবে পাই? মনে করলাম এটা এ, এটা বি, এটা এ, এটা বি, তাহলে এখানে কতগুলো এ আছে? দুটো এ আছে, দুটো এ। বি কতগুলো আছে? দুটো বি। পরিসীমা কি আছে? দুটো বি। এই দুইটা কমন নিলে কি হচ্ছে? এ প্লাস বি। মানে সূত্রটা কোথা থেকে এলো দেখলে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার কি আছে? যদি বলো কর্ণের দৈর্ঘ্য, কর্ণ দৈর্ঘ্য কি আছে? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এর কি বলেছে? একটি মাঠের দৈর্ঘ্য 24 মিটার এবং প্রস্থ 18 মিটার, তাহলে মাঠের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে ডাইরেক্টলি 24 গুণিত 18। 24 গুণিত 18 গুণ করলে কত হবে? 24 গুণিত 18 হচ্ছে, দেখুন গুণ করার দরকার নেই। লাস্টের সংখ্যা কি? 0, এ লাস্টে 2, এ লাস্টে 9, লাস্টে 1, মানে 4 8 32। 32 এর লাস্টে কি হচ্ছে? 2, 2 এ 432 অ্যান্সারটা। গুণ করার কোনো প্রয়োজন হলো না, লাস্ট ডিজিট সবার আলাদা আছে। আমরা লাস্ট ডিজিটটা গুণ করলাম, 4 8 32, লাস্টে 2, গুণ করে দেখবেন 432 এ আসবে। 432। নেক্সট কি বলছে? একটি ব্যক্তি 5,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 4 মাস পর তার এক বন্ধু 8,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে তাদের লাভের অনুপাত কত হবে? মানে এক বন্ধু তো 5,000 টাকা দিয়ে বিজনেস শুরু করলো, কিন্তু 4 মাস পর কি করলো? ওই বন্ধু আবার যোগ দিয়ে দিল 8,000 টাকা নিয়ে। ব্যবসায় যখন যোগ দিল, তাহলে তাদের লাভের অনুপাতটি কত হবে? দেখুন ডাইরেক্টলি, তাহলে কি হচ্ছে? যিনি 5,000 টাকা ইনভেস্ট করেছেন, তার কত কত বছর তক হয়েছে? 12 বছর তক। ঠিক, এই সরি 12 মাস তক। 1 বছর মানে 12 মাস। দ্বিতীয় বন্ধু কত টাকা দিয়েছেন? 8,000 টাকা। তিনি 4 মাস পর যোগ দিয়েছেন। 4 মাস মানে 12 মাসে বছর যদি হয়, তাহলে 4 মাস বিয়োগ করলে কত হচ্ছে? 8 মাস। তাহলে গুণিত তার পয়সাটা কত মাস কেটেছে? 8 মাস। এবার আপনার কাটাকাটি করে যে অনুপাতটা হবে সেটা আনসার। তাহলে 3টে 0 কেটে দিই, 1 2 3, 1 2 3 কাটা গেল। 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে গুণ করলে 3 5 15 ইস্টু 8 দুগুণে 16, 15 ইস্টু 16 অ্যান্সার। এটা বুঝতে পেরেছো তো? কাটাকাটি, অনুপাতের কাটাকাটি, 15:16 অ্যান্সার। এখানে সরল করো, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটে কাজ করো। তাহলে প্রথম কি আছে? 5 + 6, 6 আর 5 11, মাইনাস 16, 16 থেকে 11 মাইনাস করলে কত হচ্ছে? 5, ভাজিত 10, 5 থেকে 10 বাদ করলে 2, ভাজিত 50, কত হচ্ছে? 25 অ্যান্সার। 25 অ্যান্সার। এটা করে কমেন্ট সেকশনে অ্যান্সার লিখো, 25 অ্যান্সার হচ্ছে কিনা। কি বলছে? এদের মধ্যে কোনটি 11 দ্বারা বিভাজ্য? আমরা কিভাবে বার করবো এটা? আমরা কি করব? একটা ডিজিট ছেড়ে একটা ডিজিট যোগ করব, সেটাকে 11 দিয়ে করব। দেখুন কিভাবে, প্রথম থেকে আমি লাস্ট থেকে ধরছি। 4 3 2 4 3 2 4 2। কিভাবে 11 দিয়ে ভাগে? এটা একটা ডিজিট ছেড়ে ছেড়ে যোগ করবো, তাহলে কি হচ্ছে? 4 2 7 2 8, 4 2 6 2 8, আর 3 আর 4 7, 7 আর বিয়োগ করলে 1। যে সংখ্যার অ্যান্সার 0 11 দিয়ে ভাগ যাবে, 0 11 দিয়ে ভাগ যাবে, মানে সরি 0 হবে, অথবা 11 দিয়ে যেটা ডিভাইডেড যাবে সেটাই 11 দিয়ে ভাগ যায়। ঠিক, যেমন এটা 2 2 3 1 7 4, যোগ করি 2 আর 1 3, 3 আর 4 7, একটা ডিজিট ছেড়ে 3 আর 7 যোগ করলে 10, 10 7 3। এটা হবে না, এটা হলো না, এটা না। 2 8 4 1 2, একটা ডিজিট ছাড়াও 4 2 6, 6 আর 2 4 2 6, 6 আর 2 8, 8 আর 1 9, 9 - 8 সমান কত? 1। এটা হবে না, তাহলে কি বলছিল? 1 3 1 4 5, যোগ করো 1 1 2 আর 5
7, 4 আর 3 7, -7 0, 0 অথবা 11 যেটা দিয়ে ডিভাইডেড হবে সেটাই 11 দিয়ে ভাগ যায়, এর অ্যান্সারটা। ঠিক আছে, টেক্সটটা বুঝতে পারলে তো? একটা সংখ্যা ছেড়ে একটা সংখ্যা যোগ করো, যে সংখ্যাগুলির যোগফল তাদের একে অপরে মাইনাস করার পর যদি 0 অথবা 11 দিয়ে ডিভাইডেড যায় তাহলে সেটাই অ্যান্সার। কি বলেছে? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? প্রতিটি কোণের মান কত? সমবাহু ত্রিভুজ, বিষমবাহু না, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মনে করো প্রতিটি বাহুর মান সমান, প্রতিটি বাহুর মান সমান হলে প্রতিটি কোণের মান কি হবে? সমান। তাহলে তিনটি কোণের মান কি হলো? 3a। তাহলে 3a সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এর মান কত? 180/3 সমান 60 ডিগ্রি। 60, বিয়েরটা 60 ডিগ্রি। বুঝতে পারলে? ত্রিভুজে সমবাহু ত্রিভুজ মানে কি? যার তিনটি বাহু সমান। সমদ্বিবাহু মানে কি? যার দুটি বাহু সমান, একটি বাহু সমান। বিষম মানে সমই নেয়, তিনটি বাহুই অসমান, সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। এখানে কি বলছে? একটি চোর একজনের মোবাইল ফোন চুরি করে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পালিয়ে যায়। 1 ঘন্টা পর পুলিশ খবর পেল। খবর পেয়ে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে চোরটির দিকে দৌড়ায়। তবে কত কিলোমিটার পর চোরটিকে ধরা পড়বে? কত কিলোমিটার পর ধরা পড়বে? তাহলে 10 কিলোমিটার, চোরটা কতটা দৌড়ে নিয়েছিল? 10 কিলোমিটার প্রতি ঘন্টা দৌড়ছে, 1 ঘন্টা অলরেডি ও দৌড়ে নিয়েছে, মানে 10 কিলোমিটার অলরেডি ও আগে চলছে পুলিশের থেকে। পুলিশ কত কিলোমিটার বেগে দৌড়ায়? 15 কিলোমিটার। চোর 10 কিলোমিটার, তাহলে 15 - 10 সমান কি হচ্ছে? 5 কিলোমিটার। 5 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে 5 কিলোমিটার 10 কিলোমিটার কভার করতে সময় কত লাগবে? দু ঘন্টা। পুলিশটা কত ঘন্টা দৌড়াবে? 2 ঘন্টা। তাহলে 15 গুণিত 2 সমান 30। 30 কিলোমিটার ডিস্টেন্স ছিল। 30 কিলোমিটার ডিস্টেন্স ছিল। কি হলো? প্রথমে আমি 10 কিলোমিটার, যেহেতু চোরটা 1 ঘন্টা আগে পুলিশের থেকে এগিয়ে ছিল, তো মানে কত? 10 কিলোমিটার অলরেডি ও এগিয়ে ছিল। তাহলে আমরা কি করলাম? পুলিশের যে গতিবেগ, চোরের গতিবেগ থেকে মাইনাস করে দিলাম। তো কি 5 কিলোমিটার তিনি কভার করছেন পার ঘন্টাতে। তাহলে তিনি 10 কিলোমিটার কভার করতে কত সময় লাগবে? 2 ঘন্টা সময় লাগবে। তাহলে 2 ঘন্টা কার দৌড় হবে? পুলিশের দৌড়। পুলিশ দৌড়েছে 15 দুগুণে 30 কিলোমিটার। আবার যদি চোরের দৌড়ি তাহলে চোর 1 ঘন্টা এক্সট্রা, তাহলে 2 আর 3, তাহলে 10 গুণিত 3 সমান কি হচ্ছে? 30 কিলোমিটার। আবার একটা প্রসেস আছে, চোর কত দৌড়াচ্ছে? 10 কিলোমিটার, ঠিক। পুলিশ দৌড়াচ্ছে 15 কিলোমিটার। অনুপাত করলে কি হচ্ছে? 2:3। মানে যদি এটা গতিবেগের অনুপাত হয়, সময়ের অনুপাত ঠিক তার অপোজিট হবে ধরা পড়লে, 3:2। বুঝতে পারলে? যদি গতিবেগের অনুপাত হয় তাহলে সময়, আমরা কি জানি 10 কিলোমিটার বেগে গেলে যদি 1 ঘন্টা সময় লাগে, আর যদি 20 কিলোমিটার যায় তাহলে আধ ঘন্টা সময় লাগবে। মানে সময়টা কম হলো, গতিবেগ বাড়িয়েছে। গতিবেগ বেড়েছিল, তাহলে এটা উল্টো অপোজিট হয়ে গেল। তাহলে 3×10 = 30, 15 দুগুণে 30, মানে 30 কিলোমিটার ডিস্টেন্স ছিল। এটা কি বলেছে? বিষমবাহু ত্রিভুজ কোনটি? বিষমবাহু ত্রিভুজ যার তিনটি বাহু সমান, যার তিনটি বাহু সমান তাকে কি বলা হয়? যার তিনটি বাহু সমান সমবাহু ত্রিভুজ। তাহলে এটা নয়। যার দুটি বাহু সমান একটি অসমান, সমদ্বিবাহু ত্রিভুজ। দুটি বাহু সমান মানে দ্বি মানে দুই, যার তিনটি বাহুই অসমান সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দিন। ধন্যবাদ।